আমরা বেসিক্যালি গত যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা যে পর্যন্ত দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লোকাল হোস্টে যাই। লোকাল হোস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে যদি দেখি যে পিএইচপি প্রজেক্টটাতে যাই, তাহলে আমরা আমাদের পিএইচপি প্রজেক্টটা এই পর্যন্ত আমরা নিয়ে কাজ করেছিলাম, তাই না? ওকে, আজকে আমরা আরো বেশ কিছু প্রজেক্টের মানে বেশ কিছু বিষয়গুলো নিয়ে কাজ করব। যেমন হলো যে এখান থেকে এসে আমরা এই যে কাজটা করেছিলাম, তা আমাদের কিন্তু দেখেন অনলি আমরা ইনডেক্স এবং হচ্ছে আমার অ্যাড ইউজার, এই দুইটা পেজ আমরা নিয়ে কাজ করেছিলাম। তো আমাদের যেমন এই যে এখানে অল ইউজার রয়েছে, অল ইউজার পেজটা নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের এডিট ইউজার পেজটা রয়েছে, এডিট ইউজার পেজটা নিয়েও আমাদের কাজ করতে হবে। আমাদের ভিউ ইউজার পেজটা রয়েছে, হ্যাঁ, সো এটা নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হবে। তো ওভারঅল আমি যদি এই সমস্ত পেজগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সিমিলারলি, হ্যাঁ, সিমিলারলি, আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, কথাটা কি সত্য বাকিরা? সত্য? দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যায়। দেখা যায় স্যার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা, সো সেখানে যদি আমি আরেকটা পেজ একটু ঠিকঠাক করে দেখি, যেমন হচ্ছে যে আমরা অল ইউজারটাকেই আসি। তো অল ইউজারটাকে যদি আমি নিয়ে কাজ করি, তাহলে আমার হেডারটাকে এখান থেকে ফালাই দিতে হবে, হেডারটাকে ফালাই দিলাম। তার আগে একটু এখান থেকে আমি একটু অল ইউজার পেজটা একটু দেখি যে অল ইউজার পেজটা দেখতে কেমন। সো অল ইউজার ডট পিএইচপি, হ্যাঁ, এটা নিয়ে আসলাম। তো এই যে এটা নিয়ে আসার পরে এটা ইন্টারফেসটা এরকমটা দেখতে পাচ্ছি আমরা। তো আমি যদি এখন এখান থেকে এসে আমার হেডারটাকে ফালাই দিলাম, ফর এক্সাম্পল আমি হেডারটাকে কি ফালাই দিলাম, তারপরে হচ্ছে আমার আপনার হেডারটাকে ফালাই দিলাম, দেন হচ্ছে আমরা আমাদের এখান থেকে সাইড বারটাকে ফালাই দিলাম, হ্যাঁ, সাইড বারটাকে ফালাই দিলাম, দেন হচ্ছে আমরা আমাদের এখান থেকে ফুটারটাকে আমরা এখন ফালাই দিব, হ্যাঁ, ফুটারটাকে ফালাই দিলাম। ওকে, তার আগে একটু আসি আগে সাইড বারটাকেও রাখি, শুধু হেডারটাকে ফেলাই দিছি। তো দেখেন এখন এটার অবস্থানটা কেমন দেখায়, এই যে দেখেন এরকমটা দেখাচ্ছে, হ্যাঁ। এই অংশটাও কিন্তু আমার হেডার, সরি, হেডারটা তো এমনিতে কোনো সিএসএস নাই ওই জায়গাটাতে, শুধু মানে মানে একটু কন্টেন্ট নাই এখানে, জাস্ট কি আমার ইয়েগুলো ছিল, বুটস্ট্র্যাপের ক্লাস ধরা ছিল। সো এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকু কিন্তু আমার হচ্ছে সাইড বার, এই অংশটুকু, হ্যাঁ, এই যে এই অংশটুকু হচ্ছে আমার সাইড বার। আর এখান থেকে হচ্ছে এই অংশটুকু কিন্তু আমার ওই যে অল ইউজারের যে ব্যাপারটা, আর এই যে এই অংশটুকু হচ্ছে কি আমার ফুটারের যে অংশটুকু সেটা। তো আমি এখন সাইড বারটাকে ফালাই দিই, এখান থেকে এসে এই যে সাইড বার, এখান থেকে সাইড বার ফালাই দিলাম। সাইড বার ফালাই দিলে দেখেন এখন এই যে অল ইউজার বা অল ইনফরমেশন থেকে এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এইটুকু হচ্ছে কি আমার মেন যে অল ইউজারের যে ইনফরমেশন গুলো সেগুলো। তারপর আমরা কি ফুটারের অংশটুকু ফালাই দেবো। তো ফুটারের অংশটুকু যদি আমি এখান থেকে ফালাই দিতে চাই, তাহলে আমি এখান থেকে ফুটার অংশটুকু ফালাই দিলাম, হ্যাঁ। সো এই যে ফুটারের অংশটুকু ফালাই দেওয়ার পরে আমি যদি এখন এখান থেকে আসি, তাহলে দেখতে পারবো শুধুমাত্র আমার এই যে এই অংশটুকু দেখতে পারবো, হ্যাঁ, মানে এই এক্সেল থেকে শুরু করে এই অংশটুকু দেখতে পারবো, দেখেন এই যে দেখছেন। সো এই অংশটুকু হচ্ছে আমার মেইনলি। এখন আমার এখান থেকে তাহলে ভ্যানিশ হয়েছে কোন কোন অংশটুকু, আমি প্রিভিয়াস ক্লাসটা যেন একটু মানে রিকল হয় সেই জন্য বলছি। এখান থেকে আমরা ভ্যানিশ হয়েছে কোন কোন অংশটুকু, এখান থেকে ভ্যানিশ হয়েছে আমাদের হচ্ছে আপনার হেডারটা, হুম, দেন হচ্ছে আমরা আমাদের যে আপনার সাইড বারটা, তারপর হচ্ছে আপনার ফুটারটা, তাই না? তো এই বিষয়গুলোকে যখন আমি এখানে ইনক্লুড করব, হ্যাঁ, এই বিষয়গুলোকে যখন আমি কি করব এখানে ইনক্লুড করব, তখন কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে আমার এটা এখানে কানেক্টেড হয়ে যাবে। তো এটা আমি কিভাবে করব, যে এটার জন্য আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, এই যে এখান থেকে আমরা কি করেছিলাম অ্যাড ইউজারের মধ্যে জাস্ট এই অংশটুকু কপি করে নিয়ে এসে আমরা যদি অল ইউজার এখান থেকে পেস্ট করে দেই, তাহলে অ্যাটলিস্ট আমরা কিন্তু হেডার এন্ড ফুটার, হেডার এন্ড সাইড বারটা পেয়ে যাবো, দেখেন। তাহলে আমার কোড কমে গেল অনেক। আমি যদি এখন আসি, তাহলে এই যে হেডার এন্ড সাইড বারটা পেয়ে গেলাম। আর ফুটারটা তো আমরা এখান থেকে জাস্ট নিয়ে এসে ফুটারটাকে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ফুটারটাকে দিয়ে দিলাম, আর এখান থেকে বললাম ফুটার, আর এখান থেকে এটাকে আমরা কাট করে দিলাম, তাই না? এই যে ফুটারটা কিন্তু চলে আসছে, তাই না, এই যে জায়গাটাতে, হ্যাঁ।
ওয়েল, এখন আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এই যে প্রতিটা পেজকে কানেক্ট করার সময় আমি এই যে এত বড় বড় লাইন লিখে ইনক্লুড মানে সংযুক্ত করতেছি, আমি এটাকে আরেকটু স্মার্ট ওয়েতে কিভাবে হ্যান্ডেল করা যায়, হ্যাঁ। সো সেই বিষয়টা নিয়ে এখন আমরা কাজ করব। তো তার জন্য আমরা আমাদের এখান থেকে এসে আহ আমরা আমাদের এখান থেকে এসে এটাকে ফাংশন ওয়াইজ কিভাবে কাজ করা যায়, হ্যাঁ। ফাংশন ওয়াইজ কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তো ফাংশন ওয়াইজ কাজ করতে গেলে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমরা আমাদের এখানে একটা ফাংশন ফোল্ডার আমরা নিয়ে নিই। চলুন এই জায়গাটাতে আমরা একটা ফাংশন ফোল্ডার নিয়ে নিই। পিএসপিটার মধ্যে আমরা ফাংশন, এই ফাংশন, হ্যাঁ, জাস্ট সিম্পলি এখান থেকে এসে বলি সরি, আবার same দিলাম, হ্যাঁ। যে ফাংশন তো আমরা কার নামে নিব, চলুন একটু দেখে আসি কার নামে নেওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আমাদের যে কোনো একজনের নামে নিলাম, যেমন হচ্ছে যে মারুফের নাম তো একবার নিয়েছি, তাই না। শর্ট নাম নিব, কার নাম, শর্ট নাম, শর্ট নাম করিমের নাম নিলাম, হ্যাঁ, করিম সাহেবের নাম, যে করিম সাহেব, করিম ফাংশন এরকম কিছু একটা, হ্যাঁ। সো করিম ফাংশন, ওকে, FUNCTION ফাংশন এরকমটা নিলাম, করিম ফাংশন। দেন আমরা এখান থেকে এসে এটাকে এর মধ্যে একটা ফাইল নিব, ফাইলের নাম দেব হচ্ছে functions ডট পিএইচপি, হ্যাঁ। এর মধ্যে আমি নিব কি নাম, functions ডট পিএইচপি, এই নামটা আমরা নিয়ে নিলাম, হ্যাঁ। সো এই নামটা নেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে এসে আমরা চলে যাব আমরা আমাদের এখান থেকে আমরা লাইক এইটার মধ্যে এখন আমরা কাজ করব, কি করব, আমরা ফাংশন তৈরি করব। আমরা কি করব, জাস্ট ফাংশন তৈরি করব। তো ফাংশন তৈরি করা কিন্তু আমরা অলরেডি কিন্তু দেখেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে, হ্যাঁ। আমরা এই যে এখান থেকে দেখেন করিম ফাংশন, এই করিম ফাংশনের মধ্যে সেই ফাংশনে আসলাম, হ্যাঁ। তো ফাংশনের মধ্যে এসে আমরা এখন যেটা করব সেটি হচ্ছে যে এই জায়গাটা আমরা পিএইচপি শুরু করব, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমরা পিএইচপি শুরু করলাম। এখন এই জায়গাটাতে ফাংশন তৈরি করার জন্য কি করতে হয় মনে আছে আমাদের, ফাংশন তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ফাংশন, FUNCTION ফাংশন, হ্যাঁ। দেন আমরা নিলাম, দেন কি নামে আমি ফাংশনটা তৈরি করব, কি নামে আমি ফাংশনটা তৈরি করব সেটা হচ্ছে কি এখন আমাদের দেখার বিষয়। তো কি নামে তৈরি করব, ধরে নেন যে আমরা এখান থেকে লিখলাম যে হচ্ছে গেট হেডার, হুম, গেট হেডার এই নামে একটা ফাংশন আমরা তৈরি করে ফেলি, চলো, হুম, গেট হেডার। এখন আসি এইটার মধ্যে এসে আমরা আমাদের এখান থেকে গেট হেডার নামে একটা ফাংশন আমরা কি তৈরি করে ফেলতেছি, হ্যাঁ। ওকে, এখন এই জায়গাটাতে আমরা কিন্তু চাইলে যেকোনো নামেই ফাংশন তৈরি করতে পারতাম, হ্যাঁ। তো আমরা সিম্পলি এখানে কি করলাম, আমরা গেট হেডার নামে একটা ফাংশন আমরা কি এখান থেকে তৈরি করে ফেললাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই গেট হেডারটা আসলে কাজ করবে কিসের ভিত্তিতে, হ্যাঁ। এই গেট হেডারটা আসলে কাজ করবে কিসের ভিত্তিতে সেটা হচ্ছে কি এখন আমাদের দেখার বিষয়। তো চলুন তার জন্য আমরা এখান থেকে যেটা করব, ওই যে আমাদের মনে আছে ইনক্লুড ওয়ান্স, তাই না, ইনক্লুড ওয়ান্স যেটা আছে সেটা নিলাম, এবং এর মধ্যে আমাদের কি আছে বলেন তো, ওই যে হচ্ছে মারুফ কি কমন ফাইল, তাই না, স্ল্যাশ কি হেডার ডট কি পিএইচপি, হ্যাঁ।
এরকমটা আমরা একটু দেখে নিলাম, হ্যাঁ? তার মানে কি এরকমটা আমরা একটা কি করে ফেললাম? আমরা একটা ফাংশন তৈরি করে ফেললাম, হ্যাঁ? ওকে? এখন আসি যে আমরা এই যে একটা ফাংশন তৈরি করলাম, ঠিক সিমিলারলি আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটি হচ্ছে যে আহ, আমরা আমাদের সাইড বার, আমরা আমাদের ফুটার, হ্যাঁ, সবকিছুই আমরা কি করব, নিয়ে কাজ করব। তো তার জন্য আমরা আমাদের এখান থেকে এসে চলে যাব হচ্ছে আমাদের ঠিক সিমিলারলি, ঠিক সিমিলারলি, হ্যাঁ, আমরা এখান থেকে এসে আসলাম এন্ড দেন এটার নাম আমরা কি দিব, গেট সাইড বার, হ্যাঁ। আর ইনক্লুড ওয়ান্স আমরা হচ্ছে সেম ভাবে এখান থেকে বলবো সাইড বার, জাস্ট সাইড বার, ওকে, সাইড বার ডট পিএইচপি। ঠিক সিমিলারলি আমরা এখান থেকে এসে গেট, এটার নাম হবে ফুটার, হ্যাঁ, এটার নাম হচ্ছে ফুটার, এখানে আমি দিলাম যে ফুটার, ওকে। সো আমরা এখান থেকে কি করলাম, যে গেট হেডার, গেট সাইড বার, গেট ফুটার, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। আমাদের কিন্তু ফাংশন তৈরির কাজ শেষ। আমাদের কি করা কাজ শেষ, ফাংশন তৈরির কাজ শেষ। এখন আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের যে বিষয় সেটা হচ্ছে হুম। আমরা আমাদের এখান থেকে আপনার এইটাকে এখন আমরা কিভাবে ইউজ করবো অ্যাকচুয়ালি, তো আমি এখান থেকে ইন্ডেক্সের মধ্যে আসলাম, আমাদের এটা দরকার নাই, হ্যাঁ, টোটালি আমাদের এত বড় কিছু দরকার নাই, কিন্তু একবার জাস্ট আমার ওই ফাংশন পেজটাকে চেনাই দেওয়ার জন্য ইনক্লুড ওয়ান্স, হ্যাঁ, ইনক্লুড ওয়ান্সে বলতে হবে অ্যান্ড দেন এর মধ্যে এসে আমাকে কি কি করতে হবে জানেন, ওই যে করিম কি ফাংশন স্ল্যাশ ফাংশনস ডট কি পিএইচপি, এই পেজটা একবার জাস্ট বলে দিতে হবে, দেন পরের বার থেকে এসে কি জাস্ট গেট হেডার, দ্যাটস ইট, হ্যাঁ। এই যে গেট হেডার আমি তৈরি করে ফেললাম, তো আমি এখান থেকে যে আমার গেট হেডার সেমই তো নাকি, ওকে। এখন দেখেন আমরা যদি একটু আমাদের ইন্ডেক্সটাকে আসি, এই যে আসছে, আমরা কিন্তু হেডারটাও কিন্তু ওয়ার্ক করছে, তো আমি সাইড বারটা দেই নাই তাই না, তো সাইড বারের ক্ষেত্রে কি করব, গেট সাইড বার। সো এই যে ব্যাপারটা আমি এখান থেকে দেখে নিচ্ছি, তো এখন আমি এখান থেকে এসে রিলোড করি একটু, এই যে দেখেন আমার গেট হেডার, আমার গেট সাইড বার, হ্যাঁ। সো গেট হেডার এন্ড গেট সাইড বার এই দুইটা বিষয় কিন্তু কি আমি আমার এখান থেকে দেখে নিতে পারলাম, হ্যাঁ। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এরপরে কি এখান থেকে আমাদের এই জায়গায় আমাদের কি দেয়াল দিতে হবে না, তো আমি এখান থেকে এসে দেখেন এখন আমি এটা বাদ দিয়ে দিলাম, আমার কিন্তু এই যে ফুটারটা নাই। সো ফুটারটা যেহেতু নাই আমি এখান থেকে কি বলবো, গেট ফুটার, যখনই গেট ফুটারটা আমি বলে দিলাম তখন অটোমেটিক্যালি আমার ফুটারটা কিন্তু চলে আসতেছে। তার মানে কি আমরা খুব শর্ট ওয়েতে আর স্মার্ট ওয়েতে কিন্তু কি আমরা নিয়ে আসতে পারতেছি, তাই না? এখন এই যে সিমিলার যে বিষয়টা রয়েছে, তো সেই সিমিলার বিষয়টা নিয়ে আমরা কি করতে পারি, এখন কাজ করতে পারি, হ্যাঁ। তো তার জন্য আমরা আমাদের এখান থেকে এসে উম, আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটি হচ্ছে যে আমরা আমাদের ঠিক সিমিলারলি আমার অ্যাড ইউজার, আমার অল ইউজার, হ্যাঁ, আমার মানে প্রত্যেকটা জায়গায়
হুম। প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এখান থেকে বিষয়টাকে কি দেখে আমরা এখন সেট করে ফেলবো, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে। হুম। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে চলে যাব। তো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে ইন্ডেক্সের যে অংশটুকু আমি এখান থেকে এটাকে শর্ট করে ফেলি, অ্যান্ড আমি এটাকে জাস্ট এই কপি পেস্ট করে একদম সবগুলোতে আমি মানে পারফেক্ট করে ফেলি। চলুন, তো আমার হচ্ছে যে এখান থেকে এসে আপনার অ্যাড ইউজার, তো অ্যাড ইউজার আমি এখান থেকে এসে এটাকে সেট করে দিলাম, হ্যাঁ, ডান। তারপর হচ্ছে আমার আহ, কোন জায়গাটা যেন বলে এটাকে, আমরা আমাদের এখান থেকে এসে ফুটার পার্টে এসে আমরা কি বলবো, ফুটার পার্টে এসে হচ্ছে গেট ফুটার। ওকে, ডান। কারণ অ্যাড ইউজার হলো, দেন অল ইউজার, তো অল ইউজারটাকে আমরা আপডেট করে ফেলি। তো এখন আসি যে আমরা ফুটার, তাই না, গেট ফুটার। ওকে, তারপরে এডিট ইউজার, তো এডিট ইউজারটা কিন্তু আমরা আগে থেকে এখনো কিছু করি নাই, সো আমরা ফার্স্ট টাইম করব। তো তার জন্য আমরা আমাদের এখান থেকে এসে আমরা জাস্ট সিম্পলি বলবো যে আমরা আমাদের এখান থেকে আমাদের হেডার পার্টটাকে ফালাই দিই, এই যে হেডার পার্ট। তারপরে আমরা হচ্ছে ফুটার পার্ট, তাই না, মানে সাইড বারটা, তো সাইড বার কোন অংশটুকু পর্যন্ত, এই যে এই অংশটুকু পর্যন্ত সাইড বার। তো আমি এই অংশটুকু একবার আমি বসাই দিলাম, কিন্তু হয়ে গেল, হ্যাঁ। পাশাপাশি আমরা ফুটারটাকে ফালাই দিই, সো ফুটারটাকে এখান থেকে এসে এই যে ফালাই দিচ্ছি। সো এখান থেকে এসে আমরা এখান থেকে লিখি কি আমাদের পিএসপি শুরু করলাম, দেন এখান থেকে এসে আমরা বললাম যে আমাদের হচ্ছে গেট ফুটার। ওকে, সো এটা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের কি ভিউ ইউজার, তো ভিউ ইউজারটা একদম আমরা একবারে কাজ করব। সো আমাদের এখান থেকে সেই যে এই অংশটুকু একবার ফালাই দিলাম, এখান থেকে রেখে দিলাম, আর হচ্ছে ফুটার, তাই না। সো ফুটার অংশটুকু আমরা এখান থেকে ফালাই দিলাম, সরি। ওকে, সো আমরা এখান থেকে এসে পিএসপি শুরু করলাম। এখন এসে কি লিখবো, গেট ফুটার। ওকে, সো এই যে অংশটুকু আমরা এখান থেকে কি দেখে নিতে পারলাম। এখন বিষয় হলো কি যে একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা কি করতেছি, বারবার এই যে আমার অল ইউজারে যাইতে হলে আমি কি করতেছি, অল ইউজার এখানে লিখে কাজ করতেছি, তাই না। আবার আমি যদি অ্যাড ইউজার যাইতে হয় তাহলে আমি এখানে কিন্তু লিখে অ্যাড ইউজারে যাচ্ছি, তাই না। সো এই যে অল ইউজার অ্যাড ইউজার লিখে লিখে যে আমরা যাচ্ছি, সো এই লিখে যাওয়ার বিষয়টা যেন আমরা যাইতে না হয়, দ্যাটস ওয়ে আমরা কি করব বলেন তো, লিখে যাওয়ার বিষয়টা যেন যাইতে না হয়, দ্যাটস ওয়ে এটাকে আমরা একটু ক্লিকেবল ওয়েতে কাজ করব, যে যে কোনো জায়গায় যেন আমরা ক্লিক করে আমরা আমাদের মুভ করতে পারি, হ্যাঁ। ওকে, তো সেই জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আপনার ক্লিকেবল বলতে কেমন, যেমন আমরা এই যে এখানে অল ইউজার আছে, এই অল ইউজারে ক্লিক করলে যেন অটোমেটিক্যালি আমার অল ইউজারে চলে যেতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের আর কোথায় কোথায় আছে, যেমন হচ্ছে চলুন আমরা একটু একটু করে আসি, যেমন এখানে ইউজার, তো ইউজারটাকে অল ইউজার করে ফেলি, এখানে অ্যাড ইউজারটাকে অ্যাড ইউজার বানাই ফেলি একটা, হ্যাঁ। তো এরকম করে আমরা বিভিন্ন বিষয়গুলোকে আমরা আমাদের মতো করে বানাই ফেলি, হ্যাঁ। তো তার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, হ্যাঁ, এই জায়গাটাতে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমরা এসে বলবো যে ঠিক আছে, আমরা আপনার সাইড বার কোথায়, এই যে মারুফ কমন ফাইলের মধ্যে আমরা সাইড বার, তো সাইড বারের মধ্যে এই জায়গাটাতে আমরা লিখবো হচ্ছে অল ইউজার, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, অল ইউজার। এই জায়গাটাতে আমরা লিখ- লিখ- লিখবো হচ্ছে পিএসপি ইন্ডেক্স ডট
পিএসপি, হ্যাঁ? ওকে। আর এই জায়গাটাতে লিখবো অল ইউজার ডট পিএসপি, হ্যাঁ? আচ্ছা, এই জায়গাটাতে আমরা লিখতে পারি হচ্ছে, কি লিখতে পারি, অ্যাড ইউজার, তাই না? ইউজার। আর এখানে আমরা লিখতে পারি যে অ্যাড ডট পিএসপি, হ্যাঁ? ওকে। সো ফর এতটুকু থাকলো। তো দেখেন এখান থেকে আমরা কিন্তু এই যে ইন্ডেক্সে যাইতে পারতেছি, আমি কিন্তু অলে যাইতে পারতেছি, আমি কিন্তু অ্যাডে যাইতে পারতেছি। হুম। আমি এইখান থেকে চাচ্ছি যে আমি কোথায় যাব, আমি অল ইউজারে যাইতে চাচ্ছি, আমি এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমি যাইতে চাচ্ছি, হ্যাঁ? তো সেই যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাইতে চাওয়ার যে বিষয়টি, তো সেটি কিভাবে আসলে ওয়ার্ক করে, হ্যাঁ? তো সেটি এখন আমরা একটু দেখে চলুন। তো তার জন্য আমরা আমাদের এখান থেকে এসে আহ, যে বিষয়টি লিখবো সেটি হলো যে আমরা এখান থেকে এসে, এটা আমার আসিকার মধ্যে অ্যাড ইউজার, তো অ্যাড ইউজার থেকে আমি অল ইউজারে যাইতে পারি, যেমন এখানে ক্লিক করলে কিন্তু আমি যাচ্ছি না, তাই না? সো অ্যাড ইউজারে ক্লিক করলে তার মানে অ্যাড ইউজারের মধ্যে, অর্থাৎ এই যে অ্যাড ইউজারের মধ্যে আমি যেন এই অল ইউজারটাতে ক্লিক করলে, এই যে এই অল ইউজারটাকে ক্লিক করলে অল ইউজারের মধ্যে যাই। তো এখান থেকে পিএসপি জাস্ট বলে দিলে হবে। দেখেন এখন আসি, এখন আমি একটা রিলোড করি, এখন যদি আমি অল ইউজারে যাই, এই যে যেতে পারতেছি, কিন্তু এখন আমি আছি কার মধ্যে, অল ইউজার, তাই না? সো অল ইউজার থেকে আমি চাইলে এই যে অ্যাড ইউজারে যাইতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করলে কিন্তু যাইতে পারতেছি। এখন কিন্তু আমার ইউআরএল কি, অ্যাড ইউজার, আমি এখানে ক্লিক করলে আবার অল ইউজারে যাইতে পারতেছি, তাই না? কিন্তু আমি এইখানে ক্লিক করলে কি অল ইউজারে, অ্যাড ইউজারে যাইতে পারতেছি? চেক করে দেখি, না। তাহলে এইখানে ক্লিক করলে যেন আমি অ্যাড ইউজারে যাইতে পারি, সেই বিষয়টা যেন আমরা এখান থেকে কি ক্লিয়ার করে ফেলবো, হ্যাঁ? তো তার জন্য আমরা আমাদের এখান থেকে এসে বলবো, তাহলে এখন আমি আছি কার মধ্যে, আমি আছি হচ্ছে অলের মধ্যে। তো অল থেকে আমরা এখান থেকে এসে এই যে অল 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 থেকে, তাই না? সো অল থেকে এসে আমরা এই জায়গাটাতে বলবো যে অল থেকে অ্যাড ইউজার, অ্যাড ইউজার মানে এখান থেকে আমরা অ্যাড ইউজার, তাই না? সেখান থেকে এসে আমি বলি যে পিএইচপি, হ্যাঁ, সিম্পলি আমরা জাস্ট এখান থেকে বলি যে পিএইচপি। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে আপনার পিএসপি বললাম, তাই না? ঠিক আছে, এখন চেক করে দেখি, এই যে চাইতে পারতেছি, এই যে দেখেন অ্যাড ইউজার অল ইউজার, আমি কিন্তু এখান থেকে যাইতে পারতেছি, তাই না? ফাইন, আমি এখান থেকে যাইতে পারতেছি। যে দেখেন আমরা এখানে কি আছে, রাসেল ইসলাম, তাই না? আমি যদি এই জায়গাটাতে রাসেল ইসলাম না লিখে আমি যদি এখানে ইউআই ল্যাব কথাটাতেই, দেখেন ডাইনামিকের মজাটা কি, হ্যাঁ? এক জায়গায় চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? কমন পেজের মজাটা কি, হ্যাঁ? এখন দেখেন আমি ড্যাশবোর্ডে যাই, মানে ইন্ডেক্স ডট পিএইচপি তে যাই, আমি অল ইউজারে যাই, আমি অ্যাড ইউজারে যাই, আমি অল ইউজার অ্যাড ইউজার যেখানে যাই কিন্তু এখানে ইউআই ল্যাব দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমরা এখান থেকে এই যে আমাদের কি রয়েছে, যে অল ইউজারটা আছে, তাই না? তো এই অল ইউজারটা থেকে আমরা যদি চাই যে ঠিক আছে, আপনার এইখানে কিন্তু আবার অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে ভিউ, তারপর হচ্ছে এডিট, হ্যাঁ? তো এই যে ভিউ, এডিট, এই বিষয়গুলো কি অ্যাকচুয়ালি, হ্যাঁ? তো এই বিষয়গুলোতে আমরা যাইতে যাইতে চাচ্ছি, তাই না? তো এই বিষয়গুলোতে যাইতে চাইলে আমরা কি করব, যে, আহ, 2টা মিনিটে, তো যে বিষয়টা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমরা এই যে এখানে যে আমাদের আরো কয়েক 2টা বাটন আছে, হ্যাঁ, so সেই বাটনটা আসলে কিভাবে কাজ করবে, হুম? তো সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো, এখানে যেহেতু এটা অল ইউজার, তাই না? তো অল ইউজারের মধ্যে আমাদেরকে আগে যাইতে হবে, হুম। তো সেই বিষয়টা আমরা একটু দেখি যে সেটা, আচ্ছা আপনারা বলেন তো যে আমি এই বাটনটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাইলে কোথা থেকে চেঞ্জ করব, দেখি তো কে বলতে পারে। এই যে এখান থেকে এসে আমি ধরেন যে এই ডাটাটার এই যে ভিউতে আমি যাইতে চাচ্ছি, এখন যাইতে পারতেছি না, হ্যাঁ? আমি এখান থেকে এসে আমার হচ্ছে এডিটে যাইতে চাচ্ছি, যাইতে পারতেছি না, হ্যাঁ? সো কিভাবে এটা বলেন তো? আচ্ছা ঠিক আছে, থাক, আমি দেখাই দিই, হ্যাঁ? স্পিকার অন না করি।
তো এখন আসি এখান থেকে আমাদের অল ইউজারের মধ্যে যাইতে হবে, যে অল ইউজারের মধ্যে যাইতে হবে। সো অল ইউজারের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আপনার এখান থেকে উম, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে ম্যানেজারের মধ্যে ভিউ, এই ভিউর মধ্যে জাস্ট এইচটিএমএল এর জায়গায় পিএসপি দিয়ে দেবো। আমি অলরেডি কাজ করে রাখছি যদি আপনাদের জন্য, বাট এক্সটেনশনটা দিয়ে রাখলে হয়ে যেত। আর এখান থেকে এসে এডিটের মধ্যে এইচটিএমএল মানে জায়গায় পিএসপি, দ্যাটস ইট, হ্যাঁ। ওকে, সো এখন আসি আমরা আমাদের এখান থেকে এসে এই যে বিষয়টা দেখলাম, দেন আমরা এখান থেকে এসে একটু রিলোড করি। এখন দেখেন আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এই যে ভিউতে গেলাম, কিন্তু এই যে এখন একটু 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 একটা বিষয় দেখেন, এই পেজটার নাম কি? অল ইউজার ডট পিএসপি। আমি কিন্তু এই অল ইউজার থেকে ভিউতে যাইতে পারতেছি। দেখেন এখন আমি আছি কার মধ্যে? ভিউতে না? এখন এই ভিউ থেকে মানে এক কথা আমি মাউসটা এখানে আছে, আমি ইউজার ফ্রেন্ডলির জন্য, ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আমি মাউসটা এইখানে নিয়ে আবার এইখান থেকে অল ইউজারে আসবো না। আমার যেহেতু এখানে একটা বাটন আছে, আমি এইখান থেকে আমি অল ইউজারে যাইতে চাচ্ছি, সো দ্যাট আমি যদি অল ইউজারে ক্লিক করি তাহলে কিন্তু যাইতে পারতেছি না, হ্যাঁ। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আহ, এই যে অংশটুকু আমরা এখন করব, তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য আমরা এখান থেকে এসে আমাদের আমরা একটু ব্যাকে আসি, দ্যাট মিনস আমি ভিউ ইউজারের মধ্যে যাইতে হবে। ভিউ ইউজার বলতে কোনটা? এই যে ভিউ ইউজার, তাই না? তো এই ভিউ ইউজারের মধ্যে আমরা এখান থেকে এসে আমরা আমাদের এই যে অল ইউজার, অল ইউজারের মধ্যে কি আছে? এইচটিএমএল আছে। অল ইউজারের মধ্যে আমরা এইচটিএমএলটাকে আমরা পিএসপি করে দেবো, দ্যাটস ইট, হ্যাঁ। অল ইউজারের মধ্যে এই এইচটিএমএলটাকে আমরা জাস্ট পিএসপি করে দেবো, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা যদি একটু চেক করে দেখি, এখন দেখেন কুইকলি যাইতে পারতেছি, কুইকলি যাইতে পারতেছি। আবার এখান থেকে আমি ভিউতে যাইতে পারতেছি, ভিউ থেকে অলে আসতে পারতেছি। এখন সে এডিটটাও কিন্তু আমরা করে দিয়েছি, কিন্তু এডিট থেকে এখন দেখেন এটার পেজের নাম কি? এডিট ইউজার, তাই না? এডিট ইউজার। সো এডিট থেকে কিন্তু আমি আর কি করতে পারতেছি না, অল ইউজারে যাইতে পারতেছি না। দেখেন আমি জাস্ট সিম্পলি ক্লিক করলাম, পারতেছি না, তাই না? তো এডিট থেকে যদি আমি এই অল ইউজারে আবার আসতে চাই, তাহলে এডিট পেজের মধ্যে গিয়ে আমাকে আমরা এখান থেকে এসে এই বিষয়টাকে আমরা এখানে কি করে দেব? এটা সেট করে দেবো, তাই না? তো আমি এখান থেকে আসি, তো আসার পরে আমরা এখান থেকে এসে এডিট ইউজার না, এডিট ইউজার, হ্যাঁ, এই এডিট ইউজারের মধ্যে আমরা জাস্ট এই জায়গাটাতে পিএসপি করে দেবো, হ্যাঁ। ওকে, এখানে আমরা কি করে দিলাম? জাস্ট পিএসপি করে দিলাম, দ্যাটস ইট। এখন দেখেন আমরা যে কোনো জায়গা থেকে আমরা মুভ করতে পারবো। এই যে অল ইউজার, অ্যাড ইউজার, অল ইউজার, ভিউ ইউজার, অল ইউজার, তারপরে কি? এডিট ইউজার, ভিউ ইউজার, হ্যাঁ। সো আমরা আমাদের এখান থেকে এসে এই যে বিষয় সেটাকে কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছি, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে এই যে এতটুকু দেখলাম, হ্যাঁ, এই এতটুকুর মাঝে কোনো কোশ্চেন আছে কিনা কারো? এতটুকুর মাঝে আর কোনো কোশ্চেন? দেখি তো। সো এখানে আসি যে সিএসএসটা আসলে কিভাবে ওয়ার্ক করতেছে, হ্যাঁ। যেমন আমরা আমরা এইচটিএমএল সিএসএস, জাস্ট অনলি এইচটিএমএল সিএসএস এর কথা একটু আলোচনা করি। তো অনলি এইচটিএমএল সিএসএস এর কথা যদি আলোচনা করি, তাহলে সেখানে আমাদের কি আসে? সেখানে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমরা উম, আমাদের আপনার এক্সটার্নাল সিএসএস করি, তাই না? তো এই যে এক্সটার্নাল যে সিএসএসটা করলাম,
সো সেই জায়গা থেকে লিঙ্ক আপটা করার কারণে সিএসএস টা ওয়ার্ক করে, তাই না? লিঙ্ক আপটা করার কারণে কিন্তু সিএসএস ওয়ার্ক করে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে এসে আহ, যে বিষয় সেটি হলো যে আমরা চাচ্ছি আমরা আমাদের ঠিক সিমিলারলি আমরা এই পিএসপি দিয়ে, হ্যাঁ, পিএসপি তে লিঙ্ক আপের কাজটাও বেসিক্যালি কি আমরা এইভাবেই করে থাকি, হ্যাঁ। পিএসপি লিঙ্ক আপের কাজটাও কিন্তু বেসিক্যালি আমরা এভাবেই করে থাকি। তো ঠিক সেই কারণে আমরা আমাদের এই যে দেখেন এই গেট হেডার, হ্যাঁ, এই গেট হেডার থেকে কিন্তু আসতেছে, তাই না? গেট হেডারটা কোথায় করছি? এই ফাংশন কোথায়? ফাংশন ফাংশন, তাই না? এই যে ফাংশনের মধ্যে গেট হেডার, আর গেট হেডারের মধ্যে কি করছি আমি? হেডারটা, তাই না? সাইড বারটা। সো হেডার যখনই চলে আসছে তখন হেডারের মধ্যে আমার কি এই যে সিএসএস আছে, তো সেটাও চলে আসতেছে। এই যে আমার বুটস্ট্র্যাপ, সেটাও চলে আসতেছে, হ্যাঁ। অল ডট মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। সো এই বিষয়গুলো কি আমার চলে আসতেছে না? চলে আসতেছে। ওকে। সো এই যে বিষয়, সেই বিষয়টা কিন্তু কি আমরা আমাদের এখান থেকে কি দেখে নিতে পারতেছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এতটুকু দেখে নিলাম। এবার আসি যে পেজের লিঙ্ক আপটা জাস্ট সিম্পলি আমি এই যে অ্যাড ইউজার, হুম, সরি, সাইড বারের মধ্যে, সাইড বারের মধ্যে কি আমার এই যে এখান থেকে এসে আমার অল ইউজার, তারপর হচ্ছে কি আমার এখান থেকে অ্যাড ইউজার, এই বিষয়গুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি না? অল ইউজার, অ্যাড ইউজার, এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের জাস্ট সিম্পলি এই যে এখানে এইচ রেপ যেটা আছে সেটার মধ্যে লিঙ্কটা করে দিচ্ছি। এই যে এইচ রেপের মধ্যে অল ইউজার ডট পিএসপি বলে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট পেজের নামটা বলে দিচ্ছি অ্যাড ইউজার ডট পিএসপি। এই যে অ্যাড ইউজার, অল ইউজার, হ্যাঁ, ইন্ডেক্স, এই পেজের নামগুলো জাস্ট বলে দিচ্ছি অটোমেটিক্যালি, তখন ওই টেক্সটটাকে ক্লিক করলে ওই পেজে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। দ্যাটস ইট, এতটুকুই। এখন কি বুঝতে পেরেছেন? ওয়্যার উই লিঙ্ক আপ দ্য সিএসএস, এখন বুঝতে পেরেছেন মানসুর আহমেদ সাহেব? ওকে, তারিকুল সাহেব বুঝতে পেরেছেন। ওকে, গুড গুড। সাপোর্ট ক্লাসে ভিডিও রেকর্ড, সাপোর্ট ক্লাসে ভিডিও রেকর্ড করা হয় না, দেখা যায় এক দিন কেউ জয়েনই করে না, তো ভিডিও দিব কি? একদিন জয়েন করে কেউ, এক দিন জয়েন করে না, এরকমটা আর কি, হ্যাঁ। ওকে, সো এতটুকু কি আমরা আমাদের এখান থেকে কি দেখে নিতে পারলাম? আচ্ছা, সো আমাদের ক্লাসটা আজকে এতটুকু থাকবে। পরবর্তী ক্লাসটা কিসের উপর হবে মানে, এবং সেটা বলে দিই, পরবর্তী ক্লাসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ডাটাবেজের উপরে হবে, হ্যাঁ। ডাটাবেজ অ্যান্ড ডাটাবেজের সাথে কানেকশন কিভাবে করতে হয়, কানেক্টেড করতে হয় কিভাবে, কানেক্টেড না হলে কিভাবে এরর হয়, এই সমস্ত বিষয় অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু, হ্যাঁ। সো ডোন্ট মিস দ্য ক্লাস টু এভরিওয়ান, হ্যাঁ।